আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। কেমন আছো সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখানে আছো, আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আবার ফিরে আসলাম। আজকে চলে এসেছি আমি আমাদের মুন্সিগঞ্জে সবচেয়ে বড় হাট বসে, মুন্সির হাট। এই শনি আর মঙ্গলবার এই হাট বসে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, এর মাঝে বেরিয়ে পড়লাম। ভাবলাম যেহেতু কুরবানির ঈদ চলে গেছে, এখন কম বেশি সবার ঘরে কুরবানির মাংস আছে, তাই ভাবলাম আজকে রেসিপিটা হাঁড়ি দেখেই বুঝতে পারছো কি বানাবো। আর আমার গলাটা এখনো ঠিক হয়নি, কথা না বুঝলে কিছু একটু কষ্ট করে বুঝে নিও। আজকে বানাবো হান্ডি বিফ। নতুন পাতিলে রান্না করতে গেলে তোমরা অবশ্যই ভালো করে ভিতরটা ধুয়ে নিবে, কারণ প্রচুর বালু থাকে। আর পারলে তোমরা সারা রাত্র পানি দিয়ে ভিজে রাখবে, তাহলে তোমরা রান্না করার সময় হাঁড়িটা ফাটবে না। আর এই টিপসটা সবসময় মনে রাখবে। এই হাঁড়িতে 3 হতে 3.5 কেজি গোস্ত রান্না করা যাবে। শাহি জিরা 1 চামচ, 5-6টি এলাচ, 1/2 চামচ গোলমরিচ, 2টো কালো এলাচ, দারচিনি, একটা জয়ফলের অর্ধেক নিয়েছি, আর একটা স্টার নিয়েছি আমি এখানে। এখন মশলাগুলো টেলে নিব। আর এদিকে দেখো, আমি 2.5 কেজি হবে গরুর গোস্ত নিয়েছি কুরবানির। তোমরা যারা গরুর গোস্ত খাও না, তারা অবশ্যই খাসি দিয়ে রান্না করতে পারো, মুরগি দিয়ে রান্না করতে পারো। আমি গরুর মাংস ভালো করে ধুয়ে এখন পানি ঝরিয়ে নিয়েছি, কারণ এই মাংস রান্না করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এদিকে দেখো, আমি একটা সব কিছু টেলে নিচ্ছি। তোমরা শিলপাটায় বেটেও গুঁড়া করতে পারো, তোমরা ব্লেন্ডারেও ফাঁকি করে নিতে পারো। এখন আমি একটা হাঁড়িতে নিয়েছি, একসাথে সব কিছু মশলা মিশাবো। এখন আমি গরুর মাংস এখানে হাড় চবড়ি সহকারে নিয়েছি। এখন এখানে আমি 3টি তেজপাতা, 5-6টি শুকনো মরিচ দিয়েছি। অবশ্যই তোমরা শুকনো মরিচ দিবে। এখন ভেজে রাখা সেই মশলাটাকে আমি ফাঁকি করে এখানে দিয়ে দিলাম। আর আস্ত রসুন তো অবশ্যই দিবে। ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো এখানে আমি 3 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই একটু বেশি দিবে, কারণ এখানে তো পানি ব্যবহার করবো না, এই জন্য পেঁয়াজটা দিবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই রান্নার ভিতরে মূল হচ্ছে সরিষার তেল, শুকনো মরিচ আর আস্ত রসুন। এখন হাত দিয়ে ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আর তোমরা সময় কম পেলে 1 ঘন্টাও রাখতে পারো। এখন সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম। এখন এই হাঁড়িটার ভিতরে আমি সরিষার তেল ভালো করে মেখে নিচ্ছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো সব এখানে দিয়ে দেব ভিতরে। এখন মুখটাকে সিল করার জন্য দেখো, আমি এখানে আটা দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এটা প্রেসার কুকারের কাজ করবে। আর তোমরা হাই হিটে এটা রান্না করবে না, মিডিয়াম টু লোতে এটা রান্না করবে। প্রথম 5 মিনিট হাই হিটে রাখবে, তারপরে একেবারে আঁচটা কমিয়ে দিবে। এই তো 20 মিনিট পর আমি এইভাবে তো নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ চামচ দিয়ে লাড়া দেওয়া যাবে না, তাই আমি দেখো এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, ঝাঁকিয়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায়। এই তো আমার 1 ঘন্টা লেগেছে। আমার 1 ঘন্টা পর ছুরি দিয়ে উপর থেকে আমি আটাটা সরিয়ে নিচ্ছি। আটাটা এরকমভাবে লেগে গেছে, ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা ছুরিটার মাথা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, আমার এটা খুব ভালো করে লেগে গেছিলো। এই তো দেখো আমি কিভাবে ছোটাচ্ছি, তোমরা এইভাবে ছুটে নেবে। আলহামদুলিল্লাহ, দেখো কত সুন্দর হয়েছে। আর ভিতরের আটাগুলো কি সিদ্ধ হয়ে গেছে। তোমাদের একটা চামিচে উঠিয়ে দেখে কীরকম হয়েছে। দেখো একেবারে নরম, কি সুন্দর গলে গেছে। আলহামদুলিল্লাহ, পারফেক্টভাবে হয়েছে। এখন আমি তোমাদেরকে একটা বাটিতে উঠিয়ে দেখাই কীরকম হয়েছে। তোমরা এই রান্নাটা নান, রুটি, পোলাও, খিচুড়ি সব কিছু দিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই, কেউ না করবে না। আর আমি তো এটা এখনই পারোটা দিয়ে বানিয়ে খাবো। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তোমরা কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক বা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে পাশে থেকো। ভালো লাগলে শেয়ার করে দিও। তাহলে আজ রাখি, খোদা হাফেজ।